পবিত্র হজ ইসলামের 5 স্তম্ভের একটি, যা প্রতি বছর জিলহজ মাসের শুরুতে পালিত হয়। এবারও লক্ষাধিক বিশ্বাসীকে একত্র করেছে। কিন্তু এবারের হজ যাত্রায় ঘটে গেল এক অসাধারণ ঘটনা, যা অনেককে প্রশ্ন করতে বাধ্য করছে, আছে কি সত্যি অলৌকিক কিছু? ঘটনাটি লিবিয়া থেকে হজে রওনা হওয়া আমির আল মাহাদি মনসুর গাদ্দাফিকে ঘিরে। আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার এই যুবক। কিন্তু তার নামের শেষে গাদ্দাফি থাকায় নিরাপত্তা সন্দেহে তাকে ইমিগ্রেশনে আটকানো হয়। নিরাপত্তা জটিলতায় পড়েন। এক সময়ের আলোচিত লিবিয়ান শাসক মুয়াম্মার গাদ্দাফির সাথে নামের মিলের কারণে তৈরি হয় বিভ্রান্তি ও জটিলতা। এক পর্যায়ে আমিরকে ছাড়াই টেক অফ করে বিমানটি। যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাগর তাওয়াফ করার ইচ্ছা কখনোই হারাননি আমির। কর্মকর্তাদের জানান হজের নিয়ত তিনি করেছেন, তাই অবশ্যই মক্কায় যাবেন। কিন্তু এখানেই শুরু হয় আশ্চর্যজনক ঘটনা। আমিরকে রেখে যাত্রা শুরু করা সেই বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসে বিমানবন্দরে। কিন্তু সেখানেও আমিরকে উঠতে দেওয়া হয়নি। ফের উড়ে যায় বিমানটি, কিন্তু আশ্চর্যজনকভাবে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বাধ্য হয়ে দ্বিতীয়বারও অবতরণ করে বিমানটি। এবারের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। বিমানের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সবাই যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। হঠাৎ ক্যাপ্টেনের কণ্ঠস্বর ভেসে এলো, আমিরকে ছাড়া এই বিমান আর এক পাও এগোবে না। মুহূর্তেই বদলে গেল পুরো পরিস্থিতি। গাদ্দাফি নামটি এবার বাধা নয়, বরং হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বার বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। এবার আর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় না। নির্ধারিত গন্তব্য সৌদি আরবের উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি আমিরকে নিয়েই। পরে স্থানীয় গণমাধ্যমকে আমির জানান, আমি জানতাম যদি আমার নিয়ত সত্যি হজ হয় তবে কেউ আমাকে আটকাতে পারবে না। সবই আল্লাহর ইচ্ছায় হয়। এই অদ্ভুত ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত। মানুষজন ভাবছে এটা কি কোনো অলৌকিক ঘটনা?